বিমানে ওঠার আগ মুহূর্তে একজন মার্কিন নাগরিককে আইস এজেন্টদের হাতে আটক হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে ইমিগ্রেশন নজরদারি ও যাত্রী তথ্য ব্যবহারের পদ্ধতি নিয়ে। জর্জিয়ার আটলান্টা বিমানবন্দরে জন ফিলিপস নামের ওই ব্যক্তি নিরাপত্তা তল্লাশি পেরিয়ে বিমানে ওঠার সময় আটক হন। পরে পরিচয় যাচাই করে কর্মকর্তারা বুঝতে পারেন তারা ভুল ব্যক্তিকে থামিয়েছেন। আইস যে ব্যক্তিকে খুঁজছিল তার নাম ও জন্ম তারিখও একই ছিল। ঘটনায় বিমানবন্দরে আইসের তথ্য ব্যবহারের নির্ভুলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুল শনাক্তকরণের এই ঘটনায় আসলে দায় কার, জানুন প্রতিবেদনে। বিমান ধরতে যাচ্ছিলেন, পেরিয়েছিলেন নিরাপত্তা তল্লাশিও, কিন্তু বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে হঠাৎ 3 আইস এজেন্ট ঘিরে ধরলেন এক মার্কিন নাগরিককে। এরপর জেট ব্রিজেই হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ। পরে জানা গেল যাকে খোঁজা হচ্ছিল তিনি সেই ব্যক্তি নন। ঘটনাটি ঘটেছে জর্জিয়ার হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে। ভুক্তভোগী কার্টারভিলের বাসিন্দা জন ফিলিপস কাজের প্রয়োজনে লাস ভেগাস যাওয়ার কথা ছিল তার। ফিলিপস জানান টিএসএ নিরাপত্তা পার হওয়ার পর ডেল্টার ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তিনি। শেষ যাত্রী হিসেবে বিমানে উঠতে যাওয়ার সময় জেট ব্রিজে 3 আইস এজেন্ট তাকে থামান। কোনো প্রতিরোধ না করলেও তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে হাতকড়া পরানো হয়। এজেন্টরা জানতে চান তার নাম ও জন্ম তারিখ। ফিলিপস জানান তিনি একজন মার্কিন নাগরিক। প্রায় 5 মিনিট পর তার জর্জিয়ার পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তারা বুঝতে পারেন বড় ধরনের ভুল হয়েছে। তদন্তে জানা যায় আইস যে ব্যক্তিকে খুঁজছিলেন তিনিও জন ফিলিপস নামের এবং তার জন্ম তারিখও একই, তবে তিনি যুক্তরাজ্যের নাগরিক। ফিলিপসের দাবি দুজনের চেহারার মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ইমিগ্রেশন আইনজীবী চার্লস কুকের মতে শুধু নাম আর জন্ম তারিখের মিল কাউকে গ্রেপ্তারের জন্য যথেষ্ট কারণ নয়। ঘটনার পর ফিলিপস বলেন এখন থেকে বিমানে ওঠার সময় তিনি আতঙ্কিত থাকবেন। আইস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ডেল্টা জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে। একই সঙ্গে এর যাত্রী তথ্য আইসের সঙ্গে শেয়ার করার নীতিও নতুন করে আলোচনায় এসেছে। ফলে প্রশ্ন উঠেছে নিরাপত্তার নামে তথ্য ব্যবহারে ভুল হলে তার দায় কে নেবে।